আমরা এখন দেখব ইপিজেড এর লিভার রুলসে কি বলা আছে। বাধ্যতামূলক গ্রুপ বীমা চালুকরণ। আইনের ধারা ৩৬ অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক তাহার প্রতিষ্ঠানের প্রত্যেক স্থায়ী শ্রমিকের জন্য গ্রুপ বীমা চালু করিবেন। ২ আছে উক্ত বীমা ব্যবস্থা চালু করিবার লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠিত বীমা কোম্পানির সহিত মালিক চুক্তি করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে গ্রুপ বীমা শ্রমিকের মৃত্যু এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। ৩ আছে বীমার বাৎসরিক প্রিমিয়াম মালিক পরিশোধ করিবেন এবং এই জন্য শ্রমিকের মজুরি হইতে কোনো কর্তন করা যাইবে না ও বীমার বাৎসরিক প্রিমিয়াম ও বীমার অর্থ আয়কর মুক্ত হইবে। তারপর আছে দেখুন, চাকরিরত অবস্থায় যে কোনো কারণে শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে শ্রমিকের মনোনীত ব্যক্তির অবর্তমানে পোষ্যকে উক্ত বীমার অর্থ পরিশোধ করিতে হইবে। ৫ আছে বীমা হইতে প্রাপ্য আর্থিক সুবিধা আইন ও এই বিধিমালা অন্যত্র প্রদত্ত আর্থিক প্রাপ্যতার বিকল্প হইবে না। ৬ আছে শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বীমা দাবি আদায় করিবার দায়িত্ব হইবে মালিকের। মৃত্যুর পরে যে বীমার টাকা আদায় করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, এইগুলির দায়িত্ব নিতে হবে ওই প্রতিষ্ঠানের বা ওই মালিকের। এবং মালিক উক্ত বীমা দাবি হইতে আদায়কৃত অর্থাৎ শ্রমিকের মনোনীত ব্যক্তিকে বা মনোনীত ব্যক্তির অবর্তমানে পোষ্যকে সরাসরি প্রদানের ব্যবস্থা করিতে হইবে। অর্থাৎ এই টাকা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আদায় করে সরাসরি এই মৃত ব্যক্তির মনোনীত ব্যক্তিদের সরাসরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে শর্ত থাকে যে অন্য বিধিবিধানে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই বিধি অনুযায়ী কোনো বীমা দাবি উত্থাপিত হইলে উক্ত দাবি উত্থাপনের ১২০ দিনের মধ্যে বীমা কোম্পানি ও মালিক যৌথ উদ্যোগে নিষ্পত্তি করিবেন। অর্থাৎ এই ইন্স্যুরেন্সের টাকা যখন পাওনার বিষয় আসবে, অর্থাৎ যখন কোনো শ্রমিক মারা যাবেন, এই বীমা দাবির উত্থাপনের পর থেকে ১২০ দিনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হইবে। সাথে আছে দেখুন উপবিধি ১, ২, ৩, ৪, ৫ এবং ৬ এ যাহা কিছুই থাকুক না কেন আইনের ধারা ১৭২ অনুযায়ী জুনে কর্মরত শ্রমিকের কল্যাণের জন্য অংশগ্রহণ তহবিল স্থাপিত হইলে গ্রুপ বীমা চালু করিবার প্রয়োজন হইবে না এবং এইরূপ ক্ষেত্রে শ্রমিকের গ্রুপ বীমার সমপরিমাণ অর্থ উক্ত তহবিল হইতে প্রদান করতে হবে। অর্থাৎ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে না যদি ওই জুনের ভিতরে শ্রমিক কল্যাণের জন্য কোনো ফান্ড থাকে বা কোনো তহবিল থাকে যেখান থেকে ইন্স্যুরেন্সের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।